প্রিয় পর্যটক ঢাকাবাসী, আজকে আমরা গুলিস্তানের জ্যাম মুক্তির কয়েকটি উপায় নিয়ে কথা বলছি travelpost24.com থেকে। আমরা ইতিপূর্বেও কিছু ভিডিও করেছিলাম, যেই ভিডিওগুলো আপনারা দেখেছেন এবং সেখানে লাইক শেয়ার কমেন্টস করেছেন। আজকের ভিডিওতেও আপনারা লাইক শেয়ার কমেন্টস করবেন। আমরা দেখতে পাচ্ছি গুলিস্তানের যেই জ্যাম রয়েছে সেই জ্যামের কয়েকটি উপায় আমরা বলবো। এটি হচ্ছে গোলাপশাহ মাজারের অংশ, যেই অংশতে গেলেই হচ্ছে এভেলেবেল হচ্ছে জ্যাম লেগে থাকে। এই জ্যাম থেকে মুক্তির জন্য প্রায় হচ্ছে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পর্যন্ত যেখানে দাঁড়িয়ে থাকতে হয়। আসলে এটি অযথা একটি কারণে দাঁড়িয়ে থাকতে হয়। আমরা এখান থেকে মুক্তির জন্য কিছু কথা বলবো। এই গুলিস্তানের দেখতে পাচ্ছেন যে বাম পাশের যে গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে, এই গাড়িগুলো দোহার, নবাবগঞ্জ, বরিশাল এবং বিভিন্ন রুটে দাঁড়িয়ে যাতায়াত করে। এই গাড়িগুলো যদি এখানে না দাঁড়িয়ে থেকে যদি এই গাড়িগুলোকে কেরানীগঞ্জে যদি নিয়ে যাওয়া হয়, এবং কেরানীগঞ্জের ঝিলমিল প্রজেক্টে আমরা আরেকটি ভিডিও করছিলাম, সেই ঝিলমিল প্রজেক্ট থেকে যদি এই গাড়িগুলো হচ্ছে দূরপাল্লার গাড়ি হিসাবে যাতায়াত করে, তাহলে আর এই গুলিস্তানের কোনো জ্যাম থাকবে না। এটি হচ্ছে প্রথম 1 নম্বর কারণ, যে গুলিস্তানের যেই গাড়িগুলো দাঁড়িয়ে থাকে এবং গুলিস্তান ফুলবাড়িয়া যে বাস স্ট্যান্ড রয়েছে, সেই বাস স্ট্যান্ডটি অতি দ্রুত ঢাকার গুলিস্তান থেকে সরিয়ে সেটি যাতে কেরানীগঞ্জের ঝিলমিল প্রজেক্টের বাম পাশে যে একটি বিশাল মাঠ রয়েছে সেই মাঠের মধ্যে নিয়ে যাওয়া হয়। কারণ সেইখানে রাস্তাঘাট এবং হচ্ছে স্পেস তৈরি করা রয়েছে। সেইখানে প্রায় 500 গাড়ি সেখানে হচ্ছে তারা মানে খুব নির্দ্বিধায় তারা রাখতে পারবেন। এবং হচ্ছে এই যেটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মেয়র হানি ফ্লাইওভার, এবং যেই জ্যামটি সেই জ্যামটি আজকে হচ্ছে শুক্রবার থাকার কারণে এখানে তেমন একটা জ্যাম পড়ে না, কিন্তু হচ্ছে যেই সাপ্তাহিক ছুটি ছাড়া অন্যান্য যেই দিনগুলো রয়েছে সেই দিনগুলো এখানে বিশাল বড় বড় জ্যাম পড়ে। আমরা সেই প্রথম শর্তটি বলেছিলাম যে এইখান থেকে বাম পাশে যে গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে সেই গাড়িগুলো যাতে এখানে না দাঁড়িয়ে থেকে যাতে হচ্ছে গুলিস্তানে কেরানীগঞ্জে নিয়ে যাওয়া হয়। 2 নম্বরে হচ্ছে এই গাড়িগুলোর সদরঘাটের যেই গাড়িগুলো রয়েছে, সদরঘাটে প্রায় 21টি জেলার মানুষ যাতায়াত করে, লঞ্চে যাতায়াত করে। সেখানের জন্য হচ্ছে মতিঝিল হয়ে, টিকাটুলি হয়ে, দুফখোলার মাঠ দিয়ে হচ্ছে সদরঘাটে যাওয়ার জন্য একটি বিকল্প রাস্তা তৈরি করা। তাহলে হয়তো এই গাড়িগুলো আর এখান দিয়ে যাবে না, তাহলে আর এখানে আর কোনো জ্যাম থাকবে না। আমরা আবারও বলছি, সদরঘাটে যাওয়ার জন্য যদি হচ্ছে মতিঝিল হয়ে, যেহেতু মতিঝিলে হচ্ছে মেট্রো রেল তৈরি করা হয়েছে, সেখানে আর আগের মতো জ্যাম নেই। সেই রাস্তা দিয়ে যদি এই ভিক্টর গাড়ি, আজমেরি গাড়ি এবং প্রভাতী গাড়ি সহ অন্যান্য যে গাড়িগুলো রয়েছে, সদরঘাট থেকে হচ্ছে রাজধানীর মুখী যেই গাড়িগুলো, সেই গাড়িগুলো যদি কিছু গাড়ি যদি বিকল্প হিসাবে যদি ব্যবহার করা হয়, তাহলে শ্যামপুর হয়ে যারা হচ্ছে শুধুমাত্র বরিশালে যাতায়াত করবে, তাহলেই হয়তো এই জ্যাম থেকে মুক্তি পাবে। এটি হচ্ছে 2 নম্বর পয়েন্ট। এবং 3 নম্বরে হচ্ছে কমলাপুর রেল স্টেশন থেকে একটি যদি রেল লাইন তথা হচ্ছে মেট্রো রেল লাইন, যেটি হচ্ছে নতুন হচ্ছে, সেখান থেকে যদি সায়দাবাদ হয়ে দুফখোলার মাঠ হয়ে যদি সদরঘাট পর্যন্ত মেট্রো রেল এক্সটেনশন করা হয়, তাহলে এই জ্যামটি একেবারেই চিরতরে হচ্ছে মুক্তি পাবে। কারণ দক্ষিণের 21টি জেলার মানুষ এই রাস্তা দিয়ে হচ্ছে যাতায়াত করে, এবং হচ্ছে যারা সদরঘাট লঞ্চে যাতায়াত করে তারা শুধুমাত্র এই রাস্তা দিয়ে যাতায়াত করে। যখন যদি মেট্রো রেল যদি চালু করা হয়, তখন আর এই জ্যামটি হচ্ছে থাকবে না। সেটি কমলাপুরে 64 জেলার মানুষ, প্রায় 50টি জেলার মানুষ যাতায়াত করে। কমলাপুর থেকে খুব সহজে সায়দাবাদ হয়ে এক্সটেনশন সায়দাবাদ হয়ে যে দুফখোলার রাস্তাটি রয়েছে, সেই দুফখোলার রাস্তা দিয়ে হচ্ছে সদরঘাট পর্যন্ত চলে যেতে পারবে। এবং সদরঘাট থেকে যদি সেই মেট্রো রেলটি যদি নদীর ওই পার তথা কেরানীগঞ্জের ঝিলমিল তথা হচ্ছে আবদুল্লাপুর পর্যন্ত নিয়ে যাওয়া হয়, তাহলে কেরানীগঞ্জবাসী এবং পুরান ঢাকার আর কোনো জ্যাম থাকবে না। এই 3টি উপায় যদি অবলম্বন করা হয়, এছাড়া যেগুলো হচ্ছে এখানে যে সকল গাড়ি হচ্ছে দাঁড়িয়ে থাকবে, সেই গাড়িগুলোকে যদি হচ্ছে এখান থেকে যদি
হচ্ছে গাড়িগুলোর জন্য জরিমানা করা হয়, যে এখান থেকে যে যারাই হচ্ছে এখানে স্টপ করবে তাদের জন্য জরিমানা করা হয়, তাহলে হয়তো এখান থেকে হচ্ছে জ্যাম মুক্তি পাবে। এছাড়া হচ্ছে ট্রাফিক পুলিশ যারা রয়েছে বা এখানের যে চাঁদাবাজ যারা রয়েছে এবং এইখানের যে হকারের দোকানগুলো রয়েছে, যদি হকারের দোকানগুলো সরিয়ে ফেলা হয় তাহলে এইখান থেকে গুলিস্তানের জ্যাম থেকে মুক্তি পাবে। তো পর্যটক এবং ঢাকা জেলা প্রশাসক এবং ঢাকার যেই পুরান ঢাকার মানুষ রয়েছেন এবং হচ্ছে যারা এই গাড়ির সাথে সার্ভিসের সাথে যারা জড়িত রয়েছেন তাদেরকে অনুরোধ জানাবো সদরঘাটের এই গুলিস্তানের জ্যাম থেকে মুক্তির জন্য যেই 5টি উপায় বলেছিলাম সেই 5টি উপায় নিয়ে আপনারা মানে অতি দ্রুত যদি সিদ্ধান্ত না নেন তাহলে ঢাকার সদরঘাটের মানুষের এইভাবে সময় নষ্ট হবে, মানসিকভাবে মানুষ নষ্ট হবে। এবং আমরা যতটুকু জেনেছি সদরঘাট পর্যন্ত যারা যাতায়াত করে তারা কিন্তু হচ্ছে এখানে সদরঘাটের নাম নিলেই কিন্তু তাদের মধ্যে কিন্তু হচ্ছে এক প্রকার জ্বরের শুরু হয়ে যায়। আমরা দেখতে পাচ্ছি সেই ফুলবাড়িয়া যে বাস স্ট্যান্ড, আমরা এই বাস স্ট্যান্ডের কথাটি আমরা বলেছিলাম যে এই বাস স্ট্যান্ডটি হচ্ছে অতি দ্রুত যদি কেরানীগঞ্জে ট্রান্সফার করা হয় এবং ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডকে এখানে সম্পূর্ণভাবে এখান থেকে যদি ভেনিশ করে দিয়ে যদি এখানে বহুতল মার্কেট নির্মাণ করা হয় অথবা এই জায়গাটি মুক্ত করা হয় তাহলেই হয়তো হচ্ছে গুলিস্তানের জ্যামটি মুক্তি পাবে এবং এখানে 1 ঘন্টা জায়গা মুক্তি পাবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।